সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে প্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে, কারা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা এবং আল্লাহ তাআলার অকৃতজ্ঞতার কি পরিণতি রয়েছে। এই গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি কথা বলবো। এর আগে একটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করব। খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টি শুধু দৃষ্টি আকর্ষণ করবো এই জন্য, যেহেতু আমরা আল্লাহর বান্দা। আসুন, আজকের মূল বিষয় যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো সেটি হচ্ছে, বন্ধুগণ, কারা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেনি, শুকরিয়া আদায় করতে পারেনি। আর এর ভয়াল পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে সত্যিকার ভাবে তাকদীর করতে পারেনি, মূল্যায়ন করতে পারেনি। আমরা অনেকেই যখন দুনিয়ার প্রাচুর্য একটু দেখি, দুনিয়া যখন আসতে দেখি, পকেট একটু ভারী হয়, বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ বিভিন্নভাবে দেয়, অথবা উপার্জনের জন্য যখন বিভিন্ন ধরনের রাস্তা আমাদের সামনে মুক্ত হয়ে যায়, তখন আমরা মনে করে থাকি যে এই কাজটাই আমাদের মূল কাজ। তখন সেখানে কোনো ধরনের পথ এবং পদ্ধতির আমরা অনুসরণ করি না, কিভাবে আর্ন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি আমাদের যে কদর থাকার কথা, সেই কদর, সেই মর্যাদা সেখানে আমরা দিতে পারি না। নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে বিচ্যুতি এসে যায়, কিন্তু এই বিচ্যুতির পরিণতি এত ভয়াবহ হয়, শেষ পর্যন্ত দেখা যায় যে দুনিয়ার জীবনেও তিনি লাঞ্ছিত হন, আর আখিরাতে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পাওনা ছিল সেই পাওনা আর পাওয়ার সুযোগ থাকে না। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে একজন, তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাদা আলাইয়া রাব্বি, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পেশ করেছেন, লিয়াজআল লি বাতহা মক্কা যাহাবান, মক্কার বাতহা যেই জায়গাটি রয়েছে, বাতহা বলা হয় তাকে, পাহাড়ি অঞ্চল থেকে পার হয়ে যেই সমতল যে জায়গা রয়েছে, এই সমতল জায়গাকে বাতহা বলা হয়। বর্তমানে বাতহা একটি পরিচিত জায়গা, যারা হয়তো গিয়েছেন তারা বলতে পারবেন, একটি হাই এর নাম। ওই বাতহাতেই, যেই বাতহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিচিত ছিল, সেই জায়গাতেই এখন বাতহা, ওই হাই একটা এলাকা গড়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে গোটা বাতহা মক্কাকে স্বর্ণে পরিণত করে দেওয়ার বিষয়টি আল্লাহ তাআলা আমার কাছে পেশ করেছেন, তুলে ধরেছেন। কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি আমাদের কারো কাছে তুলতো, বলে আল্লাহ যত তাড়াতাড়ি, ঘুম, খাওয়া দাওয়া সব হারাম, 2 টাকা 3 টাকার লোভ দেখিয়ে ইমানদারদের ইমান নিয়ে যাচ্ছে, আলেম ওলামাদের তাদের ইমানকে বিক্রি করে দেওয়া হচ্ছে 3-4 টাকার লোভ দেখিয়ে, যেটা কিচ্ছু না, যেটা আল্লাহ তাআলার কাছে কিছুই না। কারণ গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনান তিরমিজির হাদিসের মধ্যে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাহু বাউদা, একটা মুশার একটা ডানার সমান বলেছেন।
একটা ডানার মূল্যায়ন দিয়েছেন। তাহলে আপনার এই যে সমস্ত আপনার যে প্রলোভন দিচ্ছে, এই প্রলোভনের মূল্য কি আল্লাহ তার কাছে? কিছুই না। এই প্রলোভনের মূল্য আমার বন্ধুগণ কিছুই না, কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এটা অফার করতেছেন, আল্লাহ তাআলা অফার করতেছেন। হাদিস, এটা কিন্তু অন্য কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন অফার করতেছেন। সূরা ফাতহা মক্কা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেব পরিপূর্ণ রূপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কুল লা ইয়া রাব, আমি বললাম হে আমার রব, না, এই স্বর্ণের আমার দরকার নেই। দেখেন, শিখতে হবে, দেখলেই দৌড় দিবেন না। দৌড় দেওয়ার মধ্যে সবকিছুর ধ্বংস রয়ে গিয়েছে, ভয়ঙ্কর পরিণতি রয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নেই, যদি পুরা মাথা মক্কা নয় গোটা পৃথিবীকে যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হতেন কিনা? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা নিবেদিত হোক, কোনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হতেন না যদি সমগ্র স্বর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হতো। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হননি। এখানে ফিতনাস, এখানে ফিতনাস, এখানে আশঙ্কা রয়েছে। দেখেন, লা ইয়া রাব, হে আমার রব, না, এটি করবেন না। ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান, আমি একদিন ভালো করে খাবো, আরেকদিন ক্ষুধার্ত থাকবো। একদিন খাবো, আরেকদিন খাবো। যদি পাওয়া যায় তাহলে কি রুজি, আর যদি না পাওয়া যায় তাহলে কি রোজা। বুঝতে পেরেছেন? যদি পাওয়া যায় তাহলে রুজি, আর যদি পাওয়া না যায় তাহলে রোজা। একদিন খাবো, আরেকদিন খাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ঈমান হাজ বর্ণনা করতেছেন, নিজের জন্য এই কর্মনীতি গ্রহণ করেছেন। ক্বালাহা সালাসান, তিনবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনবার বলতেছেন, আশবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান, একদিন খাবো পরিতৃপ্ত, আরেকদিন ক্ষুধার্ত থাকবো। ফাইজা জু'তু, যেদিন আমি ক্ষুধার্ত হয়ে যাব, পাওয়া যাবে না, রুজি নেই, রোজা। ফাইজা জু'তু তাদাররাতু ইলাইক, আমি আপনার কাছে ধর্ণা দিব। ওয়া যাকারতুকা, আপনার কথা স্মরণ করব। কারণ তখন ভুলে যাবেন, যখন অট্টালিকার মধ্যে থাকবেন, চতুর্দিক থেকে এদিকে টাকা, এদিকে পয়সা, এদিকে ঘর, এদিকে বাড়ি, এদিকে নারী, এদিকে গাড়ি, দেখতে দেখতে কেমন লাগে, চোখ কেমন চমক চমক ভাব। বুঝলেন? কাল্লা, আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা, কখনো নয়, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, তখনই মানুষ সীমা লঙ্ঘন করে বসে, তখনই সে সীমা অতিক্রম করে সীমার বাইরে চলে যায়। আর রাআহু ইস্তাগনা, যখন সে বুঝতে পারে যে আমার তো সব কিছু আছে, আমার সব কিছু আছে। এই জন্য সীমা লঙ্ঘনের এই পথ থেকে বেরিয়ে আসতে হবে ইমানদারদেরকে। এই পথ খুব ভালো পথ নয়। তাহলে আপনি আস্তে করে কি হয়ে যাবেন, সীমা লঙ্ঘনের দিকে ধাবিত হয়ে যাবেন। ফলে ফাইজা জু'তু তাদাররাতু, যদি কোনো কারণে ক্ষুধার্ত হই, আপনার কাছে ধর্ণা দেব, আপনার কথা স্মরণ করবো। ওয়াইজা শাবি'তু, আর যদি খেতে পারি, পরিতৃপ্তি লাভ করি, শাকারতুকা ওয়া হামাদতুকা, আপনারই শুকরিয়া আদায় করব, আপনারই প্রশংসা করব। এটা হলো আমাদের পদ্ধতি, এটা হলো আমাদের শিক্ষা, এটা হচ্ছে আমাদের পথ। এই পথে যদি আমরা অগ্রসর হতে না পারি আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি আমরা যেভাবে মূল্যায়ন করার কথা সেভাবে মূল্যায়ন করতে পারবো না। এবার আসেন, সময়ের দিকে লক্ষ্য রেখে আমি খুব দ্রুত যেতে চাই। এক নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হলো সত্যিকার আল্লাহ তাআলার নিয়ামতের কারা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞতা বলতেই বাকি বুঝায়। আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র মুখে মুখে আলহামদুলিল্লাহ বলেই আল্লাহকে সন্তুষ্ট করে দিলাম। বলে ভাই শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে অনেক নিয়ামত দিয়েছে। তখন আমি আপনাদেরকে বলবো, ভাই শুকরিয়া আদায় করেন, আল্লাহ তো অনেক নিয়ামত দিয়েছে। তখন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
না আপনি আমাকে বুঝাতে চেয়েছেন এটা যে আলহামদুলিল্লাহ বলে আপনাকেও খুশি করে দিলাম, আল্লাহকেও খুশি করে দিলাম? শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। আল্লাহর বান্দাগণ ভালো করে জানতে হবে, শুধু আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, এই নিয়ামতের মূল্যায়ন করতে হবে। তাই মৌখিক লৌকিক শুকরিয়ার মাধ্যমে শুকরিয়া আদায় হয় না, শুকরিয়া আদায়ের পদ্ধতি রয়েছে। অন্যথায় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ক্ষেত্রে অকৃতজ্ঞ থেকে যাব, অকৃতজ্ঞ থেকে যাব। আপনার এই পকেটের মধ্যে এখন 5,000 টাকা কোত্থেকে আসে? কোত্থেকে আসে? আপনি জন্মের সময় নিয়ে আসছেন? কেউ বলতে পারবেন না। কারো কাছে জানা আছে কিনা জন্মের সময় কেউ 5,000 টাকা নিয়ে আসছে কিনা? না। তারপরে আপনি কি নিজে নিতে পারছেন? কিভাবে আসলো আপনার পকেটের মধ্যে? যদি আজকে আপনাকে আপনার কাজের জন্য সুযোগ না দেওয়া হতো, আপনার চোখের সামনে এই পৃথিবীর বহু মানুষ আছে আপনার মতোই দেখতে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিক্ষা করতেছে, তাহলে আপনার পকেটের মধ্যে এই টাকাটা কিভাবে আসে? আপনি আল্লাহর নিয়ামতকে সেই তাকদীর করতে পেরেছেন কিনা, নিয়ামত সম্পর্কে সেই উপলব্ধি আপনার মধ্যে আসতে পেরেছে কিনা? যদি না আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যে শুকরিয়া আদায় করার কথা ছিল, সেই শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বান্দাদেরকে স্মরণ করে দিয়েছেন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, যা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছো, যা চাও আল্লাহ রাব্বুল আলামিন সেখান তোমাদেরকে তাই দেন। একটু চাইতে হয়, চাইলেই দেন, ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, জেনে রাখো যদি তোমার আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে একটি একটি করে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না, শেষ করার সুযোগ নেই। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ অতি অত্যাচারী, অনেক বড় জালিম, অনেক বড় অত্যাচারী এবং অনেক অকৃতজ্ঞ, নিজের উপর জুলুম করে। জালুমুন আলা নাফসিহি, নিজের উপর অনেক বড় জুলুম করে থাকে। জুলুম করে কিভাবে? সেটা হচ্ছে যেটা তার পক্ষে সম্ভব নয় সেটাও যাওয়ার জন্য চেষ্টা করে, যেটা দরকার নেই সেটাও চা। আর কাফার, সে অকৃতজ্ঞ, অনেক বড় অকৃতজ্ঞ। এত দাও পাওয়ার পরেও তারপরেও আর বলেছে আরেকটু দাও, আরেকটু দাও, শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে এখন, সে কি কথা বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে যে আমার আর 1 টাকারও দরকার নেই? বলছে কিনা আপনারা জানেন কিনা? হ্যাঁ বলছেন। কষ্টই আসছে, বরং অন্য হয়ে পাগলের মতো ঘুরতেছে যে আরো কোনো স্কোপ বাড়ানো যায় কিনা, আরো কোনো বিজনেস, আরো কোনো ব্যবসা বাড়ানো যায় কিনা। ওই কারণ সে ওই কৃতজ্ঞতা পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি। যে সমস্ত কারণে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সত্যিকার অকৃতজ্ঞ হয়ে থাকে, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে নিজেকে বিমুখ রাখা। যদি কোন ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, সে সবচেয়ে বড় নিয়ামতের অস্বীকারী। এটা কৃতজ্ঞতার প্রথম দিক। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর এই কিতাব মানুষের জন্য। কিন্তু আল্লাহর কিতাবের সাথে যার সম্পর্ক নেই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ ব্যক্তি আর নেই। এবার আপনি খুব ভালো করে হিসাব করেন আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ক কতটুকু রয়েছে। এটা একটা দীর্ঘ আলোচ্য বিষয়, সেদিকে আমি আলোচনা যাবই না। কিন্তু আল্লাহর এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে, এর থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিচ্ছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহর এই স্মরণ থেকে, আল্লাহর এই কিতাব থেকে যেই নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দূরে সরে গিয়েছে,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনযাত্রাই সংকীর্ণ করে দেওয়া হবে। এখন আমরা সবাই আল্লাহকে দোষারোপ করি। আল্লাহকে দোষারোপ করার আগে আপনি জানতে হবে তো আপনি কোথায় আছেন, কিসের সাথে আপনার সম্পর্ক রয়েছে। আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কি বুঝতে পারেন নাই। নিয়ামত বলতে আমরা বেশিরভাগ লোকই মনে করে থাকি যে টাকা পয়সার নিয়ামতটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। না, অনেকগুলো নিয়ামত রয়েছে যেগুলো আপনি পৃথিবীর কোন মূল্য দিয়ে মূল্যায়ন করার সামর্থ্যই রাখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সময় নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে আনলেন, ডেকে তার কাঁধের উপর হাত দিলেন, হাত দিয়ে বললেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা কাজের আগে, পাঁচটা অবস্থার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করে সদ্ব্যবহার করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে যৌবনকে। গুরুত্ব বুঝেন, যৌবনটা আপনাকে বড় নিয়ামত, কিচ্ছু বুঝি না আমরা, যত ব্যবহার করা যায়। আর অভিভাবক যারা আছে তারা বলে যুবক পোলাপান তো কিছু এদিক সেদিক করে। এরপর যখন শক্তি চলে গিয়েছে, চোখের আলো চলে গিয়েছে, চলতে পারে না, উঠতে পারে না, তখন তিনি মসজিদে এসে তিনি মনে করতেছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তিনি আসল কাজটা ভুল আগেই করে ফেলেছেন। আমাদের এই সমাজের মানুষগুলোর মধ্যে এই বিবেচনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে তাকদীর না করার কারণে, মর্যাদা না দেওয়ার কারণে ওই গোটা যৌবনটাকে ধ্বংস করে দিয়ে এরপরে যখন দাড়ি সাদা হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, দেখতে পারেন না, হাতের মধ্যে লাঠি নিয়েছে, তখন তো তার কোনো কাজই আসলে নেই। পৃথিবীর কোন ইনস্টিটিউটে, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে, কোন সংস্থায় কোথাও তো তাকে আর চাকরি দিবে না। তখন সে মনে করে যে আমি মসজিদের অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সের কোনো ভ্যালু নেই। আসল জিনিসটা নষ্ট করে দিয়েছেন, আগেই ধ্বংস করে দিয়েছেন। শাবাবাক ক্বাবলা হারামাক, হারামের আগেই, বার্ধক্যের আগেই সেটাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে বুঝতে হবে। আপনি দেখেন, যদি সারা পৃথিবীর সম্পদ সবগুলো একসাথ করে জমা করে আপনাকে এরপরে এখন যার বার্ধক্য এসে গিয়েছে, বার্ধক্য উপনীত হয়ে গেছে, তাকে যদি এখন মানে আপনি যৌবনটা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মূল্যায়ন করতে পারছেন কিনা ভালো করে মূল্যায়ন করেন। গোটা পৃথিবীর সম্পদ সবগুলো একসাথ করে যদি আপনি মানে তার আবার যৌবনটাকে তাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করেন, পারবেন? এমন নিয়ামত, নিয়ামতের গুরুত্ব বুঝতে হবে। কিছু কিছু নিয়ামত রয়েছে, এই আমরা 10 টাকার মূল্য বুঝি যেহেতু 10 টাকা লেখা আছে, কিন্তু নিয়ামত গুলোর মূল্য যেহেতু লেখা নেই গায়ের মধ্যে, এই জন্য এগুলোর মূল্য আমরা বুঝতে পারি না, এগুলোর মূল্যায়ন আমরা করতে পারি না। এখানে আমাদের সবচেয়ে বড় মিস্টেক রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার বন্ধুগণ, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়া। যিনি হেদায়েতের রাস্তায় চলতে পারেননি তিনি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এই বিষয়ে আলোচনা করব না সময়ের কারণে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্যের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করা। যদি আপনার কাছে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে অলসতা দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে মর্যাদা দিতে পারেন নাই, শুকরিয়া আদায় করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ইবাদতের প্রয়োজনই ছিল না। ওয়াকাদ গাফারা আল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বাপর যা ত্রুটি বিচ্যুতি যদি কোনো কারণে নাও হয়ে থাকে, যাই আছে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে কিয়ামুল লাইল করবেন, তার পা ফুলে যাবে, যেহেতু আল্লাহ তাআলার শুকরিয়ার বিষয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার বিষয় রয়েছে। এরপরে 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো আল্লাহ তাআলার নিয়ামতকে আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করা। এখানে আমাদের একটা বড় ধরনের ভুল কনসেপ্ট রয়েছে, ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে এই, অনেককে দেখা যায় তিনি যখন আল্লাহ তাআলার কোন নিয়ামত লাভ করেন, সেটা শক্তি হতে পারে, সামর্থ্য হতে পারে, মানে অর্থ হতে পারে,
নিয়ামত বলতে আমি কিন্তু কমন কথা বলছি, ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করেন। নিয়ামত বলতে শুধু টাকা পেয়ে গেলেন সেটা নয়, শক্তিটাও আপনার নিয়ামত। যেটা আমরা অল্প আগে উদাহরণ দিয়েছিলাম, যৌবনটা নিয়ামত, সময়টা আপনার নিয়ামত, জীবনটা আপনার নিয়ামত, এগুলো সবগুলোই নিয়ামত। কিন্তু অনেক লোকের জীবন আছে কিন্তু জীবনের কর্মক্ষমতা নেই। এই জীবনে কোনো মূল্য আছে কিনা? শুয়ে আছে বিছানার মধ্যে, জীবিত আর মৃত দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ধরনের লোক বহু আছে, বহু মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। আমাদের এক বন্ধু জেদ্দা থেকে আমার কাছে মেসেজ পাঠিয়েছে, 21 বছর পর্যন্ত এখন ওই হসপিটালের বেডের মধ্যেই আছে, মারা যায়নি, কিন্তু সেন্স এখনো আসেনি। 21 বছর তো একটা গোটা একটা জীবন, ধরতে গেলে পরিপূর্ণ একটা জীবন। এই ধরনের জীবনের কোনো মূল্য তো নেই, এর মাধ্যমে তো আসলে কিছুই করতে পারেনি, কিন্তু 21 বছর তো রয়ে গিয়েছে এই পৃথিবীর মধ্যে। আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মর্যাদা যদি আমি নিতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সামনে আমরা আলোচনা করব। সময়ের জন্য আমি একটু তাড়াহুড়া করছি। আল্লাহ তাআলার অবাধ্যতায় কোন নিয়ামতকে ব্যবহার করা, এটা হচ্ছে অকৃতজ্ঞতা। টাকা দিয়েছে, হারাম কাজে ব্যবহার করছেন, ভুল ভুল আমার বন্ধুগণ। আজকে আপনার ব্যবহার করতেছেন, তো আগামীকাল দেখবেন যে ওই টাকা আপনার বিপরীতে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না, সেটা আপনার বিপক্ষে চলে যাবে। এরপরে সত্যিকার যিনি নিয়ামত দিয়েছেন তাকে অস্বীকার করে বসা। আমরা জানি কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সম্পদের অধিকারী করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কারুনের কথা কোরআনে কারীমের সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে ৮১ নম্বর আয়াতের মধ্যে দেখে নেবেন, সময়ের কারণে বলছি না। বিশাল সম্পদের অধিকারী করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারুনের এই অবস্থা লোকেরা দেখে সবারই আফসোস হয়। যখন এত বড় দালান দেখি, এই বিল্ডিংটা কার, বলে অমুকের। মানুষ তো বুঝে না, দুর্বল চিত্তের অধিকারী, আমার যদি এরকম একটা বিল্ডিং হতো। কিন্তু জানে না যে সে তার জন্য এটা উপযুক্ত নয়। উপযুক্ত হলে আমার রব অবশ্যই এটা দিতেন। বুঝতে পেরেছেন কিনা? এটা তোমার জন্য উপযুক্ত নয়, এটা খেয়াল রাখতে হবে। যারা এটাই বুঝতে পারেনি, প্রকৃত মুনআম যিনি নিয়ামত দিয়েছেন তাকেই স্বীকার করতে পারেনি, তাকেই বুঝতে পারেনি। কারুনকে যখন সবাই যখন দেখে কারুনের অবস্থা, সবাই চায় এরকম যদি আমাদের হতো, এরকম জান। কারুনকে বলে যে খবরদার, অহংকার করো না, এই যে দেয়া হয়েছে এগুলো হিসাব ঠিক রাখো। তো সে মনে করলো যে ইন্নামা উতিতুহু আলা ইলম, এগুলো কি এমনি আসছে নাকি মিয়া? আমাদের সবাইকে বলে না, আপনি যখন একজন ফকির ভিক্ষা চায়, রাস্তার মধ্যে যাচ্ছেন, দেখা যাচ্ছে ফকিরের দিকে এভাবে অন্যরকম তাকিয়ে, কাজ করতে পারো না, মনে হচ্ছে যে তার প্রতি আপনার কটাক্ষ। এমন পর্যায়ে যে আপনি আপনার কাছে টাকা আছে, সে মনে হয় টাকা নাই, এই জন্য অনেক নিচে নেমে গিয়েছে। না, সেও আল্লাহর বান্দা, তার বিচ্যুতির কারণে সে এই অবস্থানে আছে। কিন্তু এর জন্য আপনার বিচ্যুতির বৈধতা আসেনি, খেয়াল রাখতে হবে। এর জন্য আপনার আচরণগত ভুল হতে পারবে না। আপনি তাকে যদি পারেন দেন, না পারলে সুন্দরভাবে তাকে বিদায় করে দেবেন, তার সাথে অন্য আচরণ করতে পারবেন। ইন্নামা উতিতুহু আলা ইলম, কারণ এই কথা বলে বসলো যে আমি আমার বুদ্ধির মাধ্যমে তো এটা ইনকাম করেছি, এমনি না। তোমাদেরকে আসবে কোত্থেকে মিয়া? তুমি কোত্থেকে পাবে? কোত্থেকে তোমাকে দেওয়া হবে? অত বুদ্ধি অত জ্ঞান আছে নাকি? ব্যবসা করে তারপরে করতে হয় টাকা পয়সা, এমনি না। আরে বাবা, এই পৃথিবীর যারা বড় বড় ধনী রয়েছে, এদের অনেকে রয়েছে এত মূর্খ যে ভালো কোনো জ্ঞানের অধিকারী নয়। আমি বাংলাদেশের অনেক ধনীদের নাম উচ্চারণ করলে আপনারা হাসবেন, বলবে তাদের অবস্থান যে এমন, যে কাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা ছেড়ে দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। সেই দাবি করে বসলো যে আমার প্রজ্ঞার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে এটা ইনকাম করেছি। শেষ পর্যন্ত কি কারণ এর মাধ্যমে ভালো কিছু পেয়েছে? না। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছে। পৃথিবীতে তাকে নিচের দিকে
নামিয়ে দিয়েছে, পৃথিবীতে নিচের দিকে নামিয়ে দিয়েছে, যাতে করে মানুষ বুঝতে পারে তার এই অহংকার কোনোভাবেই তার জন্য সমীচীন হয়নি। আমার বন্ধুগণ, নিয়ামতের অকৃতজ্ঞ ব্যক্তি হচ্ছে সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে ইসরাফ এবং তাবযীর করে থাকে, অপচয় করে থাকে, অপব্যবহার করে থাকে। ইসরাফ হচ্ছে আপনার ভালো কাজ অথবা বৈধ কাজে অতিরিক্ত খরচ করা, যেখানে যেটা খরচ করার প্রয়োজন নেই এটাকে ইসরাফ বলা হয়। কাজটা বৈধ, অতিরিক্ত খরচ করলেন। বিয়ের অনুষ্ঠানটা 1 লক্ষ টাকাই করা সম্ভব, 20 লক্ষ টাকা দিয়ে করলেন ডাকডোল বাজানোর জন্য, একটু ভিন্ন ভিন্ন মাত্রা তৈরি করলেন, ইসরাফ, হারাম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনুমতি দিয়েছেন, অনুমতি দেওয়ার সাথে এটাকে একসাথে কন্ডিশনাল অনুমতি দিয়েছেন, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। এর সাথে দেখছেন নিষেধ একসাথে করে দিয়েছে। খাওয়ার জন্য অনুমোদন দেওয়া আছে, পানের জন্য অনুমোদন দেওয়া আছে, কতটুকু খাবেন, এরপরে একটা লিমিটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ালা তুসরিফু, অপচয় করবো। অপচয় করাটা হচ্ছে অকৃতজ্ঞতার লক্ষণ। অকৃতজ্ঞ কারা? যারা অপচয় করে থাকে। আর একটা হচ্ছে তাবযীর। তাবযীর কি? তাবযীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে আল্লাহ তাআলার অবাধ্যতায় সেটাকে ব্যবহার করা, হারাম কাজে ব্যবহার করা। এই তাবযীর যারা করে তা প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতটাকে, নিয়ামত যখন তার প্রয়োজন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাবে, তখন নিয়ামতটা উঠেই যাবে, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। সামনে আমরা চেষ্টা করবো সময় যদি আমাদেরকে এলাও করে সেই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার জন্য। 7 নম্বর যে পয়েন্টটি সেটা হলো খরচের ক্ষেত্রে দারিদ্র্যের ভয়ে নিয়ামতের অস্বীকৃতি, অকৃতজ্ঞ। আপনি যে খরচ করতেছেন, আপনার কাছে আছে, খরচ করতেছেন, আর শয়তান এসে আপনাকে কি করে, ভালো করে বুঝায়। শয়তান কানে কানে পুশ করে যে মসজিদের মধ্যে মানে টাকাটা দিয়ে দিচ্ছ যে, এরপরে চলবা কিভাবে? কিন্তু শয়তান কি আপনাকে টাকা দিয়েছে? শয়তানের পক্ষ থেকে কি আপনি টাকাটা পেয়েছেন? না, টাকা তো শয়তান দেয় নাই, শয়তান এখানে কোনো কর্তৃত্ব নেই। টাকা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে দিয়েছেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একেবারে স্পষ্ট আমরা এই রিজিক দিয়েছি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। কিন্তু শয়তান বেচারা আপনাকে পুশ করতেছে কানে। এর কারণটা কি? কারণ হচ্ছে শয়তান জানে যে যদি এই কাজটা করে ফেলেন তাহলে আপনি আরো পেয়ে যাবেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তাহলে অতিরিক্ত আরো পেয়ে যাবেন। শয়তান চাচ্ছে যে আপনাকে আস্তে করে সরায় দেওয়ার জন্য, আর প্রকৃত যিনি যিনি নিয়ামত দিয়েছেন তার কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন করার জন্য, তার কাছ থেকে আপনাকে সরিয়ে রাখার জন্য। এই জন্য শয়তান এই ভয় দেখায়। সূরাতুল বাকারায় 268 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের দুইটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে। একটা প্রজেক্ট হচ্ছে বান্দাদেরকে শয়তান ইয়া'iদুকুমুল ফাকর, দারিদ্র্যের ভয় দেখায়। খরচ করলে কমে যাবে এই ভয় দেখায়, আল্লাহর রাস্তায় দান করলে কমে যাবে এই ভয় দেখায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, আগেই সতর্ক করে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ আল্লাহর রাস্তায় ইনফাক করার পরে তার সম্পদের মধ্যে ঘাটতি হয়েছে এর প্রমাণ যদি কেউ দিতে পারে, তাহলে কোরআন এবং হাদিসের বক্তব্য ভুল হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। দান এমনি থাকে না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। ফলে সত্যিকার যদি কেউ আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, সে সত্যিকার আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে পারলো না, সে আসলে কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারেনি, অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতার লক্ষণ। এরপরে পরের পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে দুনিয়ার
কল্যাণের জন্য শুধুমাত্র নিয়োগ করে থাকে, আখিরাতের কল্যাণের জন্য সেগুলোকে খরচ করে না, খালি জমাচ্ছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তিনি মনে করতেছেন তার অ্যাকাউন্ট, ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে এটাই হচ্ছে তার অ্যাকাউন্ট। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে সেটা হচ্ছে তোমার ব্যালেন্স। আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানা নেই, আপনি মনে করতেছেন যে ব্যাংকে যে টাকা মানুষের কাছে রেখে আসতেছেন এটা হচ্ছে অ্যাকাউন্ট। না, এই অ্যাকাউন্ট সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ভুল করেছেন। অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট, যেটি আপনি কি করতেছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ, যা নিজের জন্য পেশ করবে অ্যাডভান্স, সেটা আল্লাহ তাআলার কাছে পাবে। অ্যাকাউন্ট সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই এখানে পথভ্রষ্ট। দুনিয়ার জন্য এত জমা করার প্রয়োজন নেই, কারণ আপনার পেট তো একটাই, দুই পেট খেতে পারবেন কিনা আপনারা কেউ? হ্যাঁ, দুপুরে খাওয়ার পরে একবার, খাওয়ার পরে আরেকবার, জোর করে হয়তো দুইবার খেলেন। কোন কোন মোল্লা মুন্সিদের কাহিনী আমরা শুনতাম, দাওয়াত একবার, দুইবার, তিনবার খেত, কিন্তু এর পর তো সম্ভব নয়, 10 বার তো সম্ভব নয়, 10 বার তো সম্ভব নয়। আর সব মজা একসাথে নিতে পারবেন না, লিমিটেশন দেয়া আছে। যেখানে লিমিটেশন নেই সেটা হচ্ছে জান্নাত। এজন্য সেখানে 10 বার খেতে পারবেন কিনা? হ্যাঁ, কি আপনারা কি মনে করেন? আপনাদের কি ধারণা এখনো হয় নাই জান্নাত সম্পর্কে? 10 বার নয়, আপনি যদি মনে করেন যে প্রত্যেকটি মুহূর্তে খাইবেন, আপনার প্রত্যেকটি মুহূর্তে খাওয়ার ক্ষমতা রয়েছে, খাওয়ার সাথে সাথেই হজম হয়ে যাবে। হজমের জন্য পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই, এমনিই হয়ে যাবে। শুধু একটা ডেকুর আসবে, শেষ, যা ভিতরে ঢুকিয়েছেন সব শেষ, আবার চান, আবার চান। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনন্ত নিয়ামত। অনন্ত নিয়ামতের মধ্যে আর দুনিয়ার এই আংশিক নিয়ামত, এর মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে অপরিপূর্ণ নিয়ামত, আর এটা হচ্ছে পরিপূর্ণ নিয়ামত। অপরিপূর্ণ নিয়ামত সবসময় হালাকের দিকে চলে যায়। খাবার পরে পেটের মধ্যে যদি আপনি ভালো বিরিয়ানি, যেটা আছে বাংলাদেশে, কোন বিরিয়ানি আমি জানি না, হাজির বিরিয়ানি বা অন্যান্য বিরিয়ানি, যাই হোক, খাওয়ার পরে 10 দিন পর্যন্ত থাকবে তো না? হ্যাঁ, দেখছেন, কষ্টই আসে, খাওয়ার পরপরই শেষ। দুনিয়ার নিয়ামত হচ্ছে অপরিপূর্ণ, কিন্তু জান্নাতের নিয়ামত হচ্ছে পরিপূর্ণ। এটা যদি আপনি দেখেন আজকে কিয়ামত পর্যন্ত, সেটা উকুলুহা দাইম, কোরআন বলে দিয়েছে। এর প্রত্যেকটি খাবার চিরস্থায়ী, চেঞ্জেবল না। ফ্রিজের কোনো দরকার নেই, ফ্রিজিং এর কোনো ব্যবস্থাই রাখেন নাই। এখানে আপনারা ফ্রিজিং আবিষ্কার করেছেন মানে পুরাতন জিনিস খাওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদেরকে পুরান জিনিস দিয়ে অসম্মান করবেন না। পুরান জিনিস দিয়ে মেহমানকে অসম্মান করবেন না। যখনই জিনিস দিবেন তখনই নতুন জিনিস দিবেন, এটা মেহমানের সম্মান। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ যা দেওয়া হবে সবটাই হবে মর্যাদাপূর্ণ। এই ধরনের খাবার এখানে নেই। 10 দিন মানে ফ্রিজের মধ্যে রেখে তারপরে মেহমান আসলে দেবেন, এরকম নয়, এরকম কিচ্ছু দেবেন না আমার আল্লাহ। আসেন বন্ধুগণ, এটা হলো নিয়ামতের যারা অস্বীকারী তাদের পরিচয় দিলাম। এই নিয়ামতগুলিকে অস্বীকার যদি করা হয়, এর ভয়াল পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমি শুধু কয়েকটি বিষয় আলোচনা করব। 1 নম্বর হচ্ছে, যখন আমরা নিয়ামতের অকৃতজ্ঞ হব, শুকরিয়া আদায় করতে পারবো না, তখন নিয়ামতটা আপনার শাস্তিতে পরিণত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বুঝতে পারবেন না, আপনার এই সম্পদ আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে। এটা হয়েছে কিনা আপনারা জানেন না? কেউ, বহু লোকের মৃত্যুর কারণ হয়েছে তার সম্পদ, বহু লোকের। তাহাউলু নি'মাতি ইলা নিকমা, নিয়ামত তার শাস্তির কারণে পরিণত হয়ে যাবে, এই নিয়ামত তার পরিবর্তন হয়ে যাবে, উল্টে যাবে। গরু অনেক বড় করে লালন পালন করতেছেন, তো দেখা যাবে যে গরুই একদিন আপনাকে শিং দিয়ে কি করে দেবে, মেরে দিবে, শেষ। নিয়ামতটা আপনার নেককামাতে পরিণত হয়ে যাবে। সময়ের কারণে আর দলিলগুলো আলোচনা করব না। 2 নম্বর হচ্ছে জাওয়ালুন নি'মাতি বিআসলিহা,
আমার বন্ধুগণ, নিয়ামতটা আপনার কাছ থেকে পরিপূর্ণরূপে চলে যাবে, একেবারেই শেষ হয়ে যাবে, একেবারেই শেষ হয়ে যাবে। সূরা সাবায়ের 15 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দেখে নেবেন। ইয়ামানের সাবায়ের ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। কওম সাবা, বিলকিসের এই রাজত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন। কোরআন এত সুন্দরভাবে এটাকে চিত্রিত করেছে, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সময় শেষ হয়ে গেছে, ওটা বলতে পারতাম যে সাবা জাতির মধ্যে তোমাদের জন্য তাদের আবাসন স্থলে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল, ডান দিকে এক বিশাল প্রবাহিত নদ, বাম দিকে এক বিশাল প্রবাহিত নদ। আর এরপরে মাঝে রয়ে গিয়েছে দুইটি বিশাল বাগান রয়ে গিয়েছে। এই বাগানের মাঝখানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রিজিকের ব্যবস্থা করেছেন। কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমরা রিজিক ভক্ষণ করো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেনি, শুকরিয়া আদায় করতে পারেনি। তারা মনে করেছে আমাদের তো সবই আছে। ডানে তাকালে বিশাল বাগান, গাছগাছালি, সবুজ শ্যামল, কি সুন্দর। যেদিকেই তাকায় তারা মনে করেছে আমাদের আর কি দরকার, আর কিছু দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার কথা ভুলে গিয়েছিল। ফলে একদিন তাদের এই বাগান শূন্য হয়ে গেল, বিরান হয়ে গেল, কিছুই নেই, কিছুই শূন্য হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে যদি কোনো ব্যক্তি সত্যিকার শুকরিয়া আদায় করতে না পারে, তাহলে সে পরিপূর্ণরূপে নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামতকে পরিপূর্ণরূপে উঠিয়ে নেবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, নিয়ামতের যে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার আযাব অবধারিত করে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অনেক কঠোর। তাহলে শাস্তির মুখোমুখি হয়ে যাবে। নিয়ামত তো পাবেনই না, নিয়ামতের অকৃতজ্ঞ হলে তাহলে তাদের উপর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কালামের মধ্যে আসহাবুল জান্নাহ এর ঘটনা বলেছেন। 17 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে দেখে নেবেন। 17 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে এরা ভিক্ষুক যাতে করে আসতে না পারে, বাইরে সবাই একত্রিত হয়ে চিন্তা করতেছিল যে এমন সময় যাবো যাতে ভিক্ষুকরা জানতে না পারে, গিয়ে বাগান থেকে কি করব, ফসল সবগুলো কেটে ঘরে নিয়ে আসবো, ভিক্ষুক যাতে উপস্থিত না হতে পারে। কারণ ভিক্ষুক যদি উপস্থিত হয়ে যায় তাহলে তো বলবে যে আমাদের কিছু দিয়ে যান, আমাদের কিছু দিয়ে যান, তখন তো ভিক্ষুকদেরকে বিদায় করতে পারবে না। ভিক্ষুকদেরকে যাতে করে বঞ্চিত করা যায়। কিন্তু তারা বুঝতে পারেনি যে মালিক এই নিয়ামত দিয়েছেন, সেই মালিক সবকিছুর যে ক্ষমতা রাখেন। সকাল বেলায় খুব ভোরে ভোরে যখন তারা বাগানে গেল, বাগান থেকে ফল ফলাদি তাদের ফসল নিয়ে আসার জন্য গিয়ে দেখে যে পুরা বাগানটাই সমান হয়ে বসে আছে, সবকিছু একেবারে পতিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই শেষ করে দিয়েছেন, কিছুই নেই, কিছুই। নিয়ামত তাদের শাস্তিতে পরিণত হয়ে গিয়েছে। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বন্ধুগণ, আজকে সময়ের কারণে আমরা আর আলোচনা না করি, একটি কথাই বলতে চাই, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে এটি তার পক্ষে আসবে, তার জন্যই হবে। যতই ছোট হোক না কেন, ভালো কাজটি আপনার পক্ষেই আসবে, আপনার জন্যই হবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যদি কেউ খারাপ কাজ করে থাকে এটি তার বিপক্ষে যাবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমার রব বান্দাদের জন্য কোনোভাবেই জুলম করবেন না। সুতরাং
যদি সত্যিকার আল্লাহ তাআলার নিয়ামত এর শুকরিয়া আমরা আদায় করতে পারি, তাহলে এই নিয়ামতের পরিপূর্ণ যে পারিতোষিক প্রতিদান সেটি আমরা দুনিয়াতেও লাভ করতে পারবো এবং আখিরাতেও এর পরিপূর্ণ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিবেন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।